হ্যালো বন্ধুরা, আমি সৌমেন। আমার ছোট্ট চ্যানেল এনএস ব্লগের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি কালকে সিকিম থেকে বাড়ি এসেছি। তো সিকিমে আমরা যে হোটেলে ছিলাম, হোটেল থেকে যাওয়ার সময় এই একটা জায়গা দেখেন, ঝিকঝাক পয়েন্ট বলে এই জায়গাটার নাম। তো এইখানে যে চর্মি গাই আছে, তো এই গাইগুলো এখানে সারা বছর থাকে। এদের শীত, বর্ষা, কুয়াশা, বরফ সমস্ত জায়গায় এরা থাকে। তো এরা এই গরুগুলোকে দেখা যায় বেশিরভাগই সব পাহাড় এলাকায় এবং বরফের মধ্যে এরা থাকে। তো আমরা যাওয়ার সময় এই গরুগুলোকে দেখে আমরা গাড়ি থেকে নামলাম। নামার পরে এইখানে আমরা একটু চা জলখাবার খেলাম। খাওয়ার পরে দেখতে পাচ্ছেন গরুগুলোর কী অবস্থা, বড় বড় গায়ে বড় বড় লোম থাকে এদের গায়ে বড় বড় লোম থাকে। তো এই লোমের জন্যে বা পশমের জন্যে এদের শরীরে কোনো রকম ঠান্ডা ঢুকতে পারে না। তো এদের খুব সাহস দেখলাম বন্ধুরা। এরা মানে জায়গায় গেলেও এরা নড়াচড়া করে না, এবং যে তাড়া করে আসে সেটাও আসে না। খুব ভালো লাগলো দেখে। অ্যাকচুয়ালি আমাদের আজকে মূল উদ্দেশ্য, আমরা যাব নাথুলা পাসে। হ্যাঁ, নাথুলা পাসের উদ্দেশ্যে বেরিয়েছি। তো যাওয়ার সময় জিগজাগ পয়েন্টটা পেলাম, সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো এই নাথুলা পাসে যাওয়ার সময় আরেকটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম, সেটা সামনেই আসছে, একটু ওয়েট করুন বন্ধুরা। তো বিষয়টা হচ্ছে, সিকিম এমন একটা জায়গা, আমাদের খুব সুন্দর জায়গা। এই যে বন্ধুরা চলে এসেছি। তো এই নাথুলা পাসের একটু আগে ইয়ানথাম বলে একটা জায়গা আছে, সেই জায়গায় আমরা একটু দেখলাম। তো এখানে চারিদিকে শুধু বরফ আর বরফ, শুধু বরফের স্তূপ, আর কিচ্ছু নেই। তো এইখান থেকে নাথুলা পাস দেখা যায়। নাথুলা পাস দেখা যায়। তো নাথুলা পাস হচ্ছে চীন এবং ভারত যে সীমান্ত, এই চীন এবং ভারত সীমান্ত হচ্ছে নাথুলা পাস। এই নাথুলা পাসে যাওয়ার সময় এই ইয়ানথাম বলে জায়গাটা পড়ে। তো অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম এক একসঙ্গে 28 জনা। একসঙ্গে 28 জনা গিয়েছিলাম। তো এবার যে যার মতো ছবি তোলায় ব্যস্ত, আমি আমার মতন একটু ভিডিও করায় ব্যস্ত ছিলাম। তো দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। এই যে দেখুন বরফ জমেছে, এই যে আমাদের এক সহকর্মী আছে এখানে। তো বরফের এত পরিমাণে বরফ, আমরা তো এইখানে থেকে বুঝতে পারি না যে পাহাড়ে এত বরফ হয়। তো যাই হোক, আমরা এর আগে বরফের ভিডিও অনেক দেখেছি, যাক নিজের সৌভাগ্য হয়নি। আগে একবার গিয়েছিলাম সিকিমের গ্যাংটকে। তো এবার আমরা গিয়েছি পূর্ব সিকিমে, যেটা আপনার নাথুলা পাসে, ওই সাইডটায় আমরা গিয়েছি। তো নাথুলা পাসের বিষয়টা তো আপনারা জানেন। ওখানে যাওয়ার সময় একটা বাবা মন্দির পড়ে, বাবা হরভজন সিং মন্দির। তো বাবা হরভজন সিংয়ের যে মন্দির, ওটা আপনাদের আমি কালকে দেখাতে পারবো। আজকে যদি দিতাম তাহলে অনেকটা বড় হয়ে যেত, তার জন্য আজকের ভিডিওটা আমি দিলাম না। তো আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা। তো যদি কালকের সময় হয়, কালকে আমি 8টার মধ্যে ওই ভিডিওটা আপলোড করব। হ্যাঁ, তো খুব আনন্দ হয়েছে এই জায়গাটায় এসে, খুব আনন্দ হয়েছে। কারণ ইয়ান্তাম এমন একটা জায়গা যেখানে শুধু বরফের স্তূপ আর বরফের স্তূপ। আর একটা কথা বন্ধুরা, তো আপনারা যদি পারেন, সম্ভব হয়, ছুটি থাকে বা কোনো কাজে যদি ব্যস্ত না থাকেন, আপনারা এই সময়টা সিকিমে ঘুরে আসতে পারেন। সিকিম এই সময়টা খুব সুন্দর। মানে বিশাল হারে যে শীত তা নয়, শীতটা একটু কম আছে। শুধু এই বরফের যখন যাবেন, বরফে একটু শীত পাবেন। আর খরচাও যে খুব নয়, খরচা নিজেরা গেলে একটু 6 থেকে 7-এর মধ্যে হয়ে যায়। আর